হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। আজকে আমরা আরেকটা নতুন লাইভে চলে আসছি। আমাদের আজকের লাইভের বিষয় হচ্ছে আমাদের এইচএসসি আইসিটি থেকে ডিজিটাল ডিভাইস। আর ডিজিটাল ডিভাইস থেকে আমরা যে টপিক নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে লজিক গেট। আমরা আমাদের প্রিয় শিক্ষার্থীগুলোর রিকোয়েস্টে অনেক শিক্ষার্থী আমাকে রিকোয়েস্ট করেন, স্যার আপনি ডিজিটাল ডিভাইসের উপর ক্লাস দিচ্ছেন না, একটু দেন, এটা কঠিন লাগে। তো আমরা কঠিন বিষয়টাকে ইজিলি ভাবে কিভাবে সলভ করা যায় সেটা আজকে চেষ্টা করব। হ্যাঁ, আমরা আলোচনা করতে যাচ্ছি লজিক গেট। লজিক গেট এই জায়গা থেকে লজিক গেট জিনিসটা কি সেটা আমরা একটু ভাববো। লজিক মানেই বুঝতেছি যুক্তি। হ্যাঁ, যুক্তি। এখানে যুক্তি বলতে আমরা দুইটা জিনিস কি বুঝি? যুক্তি। এই যুক্তির কনসেপ্টটা আমাদের কাছে তুলে ধরেন ট্রু ফলসে। এই ট্রু ফলস এইটা দিয়ে আমরা কিন্তু এখানে ব্যবহার করব। ট্রুটাকে 1 এবং ফলসটাকে 0 দ্বারা প্রকাশ করা হয়। এটা ক্লাউড শ্যানন এটা প্রকাশ করে থাকেন। আর ট্রু ফলসের যে কনসেপ্টটা দেন এটা হচ্ছে জর্জ বলি 1847 সালে একটা গ্রন্থ লিখছিলেন। গ্রন্থটার নাম হচ্ছে দ্য ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিক। আর এই গ্রন্থে উনি সর্বপ্রথম কিন্তু ট্রু ফলস এর কনসেপ্টটা তুলে ধরেন। আর পরবর্তীতে 1938 সালে ক্লাউড শ্যানন ট্রুটাকে 1 এবং ফলসটাকে 0 দ্বারা প্রকাশ করেন। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তো আমরা যেটা আলোচনা করতে যাচ্ছি এই ট্রু ফলস অর্থাৎ যুক্তি দিয়ে যে গেট, এখানে গেটকে আমরা সার্কিট বলতে পারি অথবা বর্তনী বলতে পারি। যেই বর্তনীগুলো যুক্তির উপর নির্ভর করবে সেটাকে আমরা লজিক গেট বা যুক্তি বর্তনী বলবো। ওকে, যদি বলে লজিক গেটকে যুক্তির উপর নির্ভরকৃত বর্তনীটাকে আমরা যুক্তি বর্তনী অথবা লজিক গেট বলবো। প্রিয় শিক্ষার্থী, ক্লিয়ার? এখন এই লজিক গেটের ক্লাসিফিকেশন গুলো যদি আমরা একটু জেনে নিই তাহলে আমাদের আর একটু বেটার হয়। আমরা লজিক গেটকে প্রধানত দুটি ভাগে ভাগ করে নিতে পারি। কতটি ভাগে প্রিয় শিক্ষার্থী? দুটি ভাগে। একটা হচ্ছে মৌলিক গেট আর আরেকটা হচ্ছে যৌগিক গেট। মৌলিক গেট আরেকটা হচ্ছে যৌগিক গেট। তাহলে লজিক গেটকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করে নিচ্ছি, একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট। ওকে, আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন, সবাইকে ধন্যবাদ। মৌলিক গেট এবং যৌগিক গেট। হ্যাঁ, এই মৌলিক গেটকে আমরা আবারও তিনটি ভাগে ভাগ করে নিতে পারি। কি কি তিনটি ভাগে? একটা হচ্ছে অর গেট, আর একটা হচ্ছে অ্যান্ড গেট আর একটা হচ্ছে নট গেট। অর গেট, অ্যান্ড গেট, নট গেট, এই তিনটা গেটকে বলা হয় মৌলিক গেট। আর যৌগিক গেটকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করে নিতে পারি। কি কি দুটি ভাগে? একটা হচ্ছে সর্বজনীন গেট আর একটা হচ্ছে বিশেষ গেট, এক্সক্লুসিভ গেট যেটা আমরা বলে থাকি, বিশেষ গেট। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তাহলে লজিক গেট প্রধানত দুই প্রকার, এক হচ্ছে মৌলিক গেট, দুই হচ্ছে যৌগিক গেট। মৌলিক গেট আবার তিনটা, অর গেট, অ্যান্ড গেট, নট গেট। যৌগিক গেট কিন্তু প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে সর্বজনীন গেট আর একটা হচ্ছে কি বিশেষ গেট। রাইট, আবার সর্বজনীন গেটকে আমরা দুটি ভাগে ভাগ করে নিতে পারি। কি কি দুটি ভাগে? একটাকে বলা হয় নর গেট, আরেকটাকে বলা হয় ন্যান্ড গেট। কেন এই দুটিকে সর্বজনীন গেট বলা হয় এগুলো নিয়ে ক্লাস থাকবে। তারপর বলি, নর এবং ন্যান্ড এই দুইটা গেট দ্বারা মৌলিক গেট সহ অন্যান্য সকল গেটের কাজগুলো করা যায়। তার মানে এই দুইটা গেট দিয়ে সকল গেটের কার্যক্রম পরিচালনা করা যায় বিধায় এই দুইটাকে ইউনিভার্সাল গেট অথবা সর্বজনীন গেট বলা হয় প্রিয় শিক্ষার্থী। ওকে, এবার আসি বিশেষ গেট। আমরা বিশেষ গেটকেও দুটি ভাগে ভাগ করে নিতে পারি, একটা হচ্ছে এক্স অর গেট আর একটা হচ্ছে এক্স নর গেট। হ্যাঁ, এক্স অর গেট, এক্স নর গেট। এক্স অর গেট মূলত অর গেটের তুলনায় এক্স অর গেটটা বেশি সুবিধাজনক, কারণ এক্স অর গেট দিয়ে শুধু অরের কাজ করা যায় এমন না, অ্যান্টিরও কাজ করা যায়, নটেরও কাজ করা যায়। হ্যাঁ, আর এক্স নর গেট তো বুঝতেই, এখানে এর সাথে আরো এক্স অর এর সাথে এক্সট্রা ভাবে আরেকটা নট যুক্ত করা থাকে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমরা ক্লাসিফিকেশন অলরেডি জেনে গেলাম। আমাদের টোটাল লজিক গেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে টোটাল বলতেছি না, প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক গেট আর একটা যৌগিক গেট। হ্যাঁ, মৌলিক গেটকে আমরা তিনটি ভাগে ভাগ করে নিতে পারতেছি, একটা অর গেট, অ্যান্ড গেট, নট গেট। যৌগিক গেটকে দুটি ভাগে ভাগ করে নিচ্ছি, একটা হচ্ছে নর গেট আর একটা, দুটি ভাগে ভাগ করে নিচ্ছি, একটা সর্বজনীন গেট আর একটা বিশেষ গেট। এখন সর্বজনীন গেটকে আবার দুটি ভাগে ভাগ করে নিচ্ছি, একটা নর গেট আর একটা ন্যান্ড গেট। হ্যাঁ, আর বিশেষ গেটকে দুটি ভাগে ভাগ করতেছি, একটা এক্স অর গেট আর একটা এক্স নর গেট। প্রিয় শিক্ষার্থী, যদি বলা হয় লজিক গেট মোট কত প্রকার, তার মানে এখানে তিনটা, এখানে চারটা, মোট হচ্ছে 7 প্রকার। ওকে প্রিয় শিক্ষার্থী, এখন আমরা জেনে নিব অর গেটের যে অপারেশন সেটা সম্পর্কে। অর গেট কি কাজটা করতে পারে সেটা আমরা একটু জানবো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, অর গেটের অপারেশন। ওকে, অর গেট এর কাজ যোগ করতে পারে। হ্যাঁ, যোগ, এটা কিন্তু সাধারণ যোগ না, বুলিয়ান যোগ।
এরপর অ্যান্ড গেটের অপারেশন এ করতে পারে গুণ গুণ, এটা সাধারণ গুণ আর বুলিয়ান গুণ কাছাকাছি, কিন্তু বুলিয়ান গুণ। হ্যাঁ, নট গেটের অপারেশন এইরকম একটা টান, এটাকে বলা হয় পূরক বা বার বা নট ইত্যাদি। ঠিক আছে, তো এই অর গেটের সিম্বলটা আমরা যদি দেখি এইরকম টাইপের, এইরকম পান পাতা টাইপের, তার মানে সেটা অর গেট। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এন্ড গেটের সিম্বলটা লেখা আছে এ এন্ড ডি, ডি লেখা আছে না, ডি দিয়ে যে সিম্বলটা থাকবে সেটা কিন্তু এন্ড গেটের প্রিয় শিক্ষার্থী, আর নট গেটের সিম্বল কিন্তু গোলটা। হ্যাঁ, এখন স্বাভাবিকভাবে সবার মনে প্রশ্ন আসতে পারে অর গেটের তাহলে এই দিক দিয়ে গেছে কয়টা, দুইটা, দুটাই কি যাবে না, অর গেটে দুইটা বা দুইয়ের অধিক ঢুকতে পারে, তার মানে ইনপুট দুই বা দুইয়ের অধিক হবে প্রিয় শিক্ষার্থী, তবে বের হবে কয়টা, সর্বদা কিন্তু একটা, তার মানে অর গেটে ইনপুট দুই বা দুইয়ের অধিক হবে, কিন্তু বের হবে মাত্র কি একটা, তার মানে আউটপুট হবে একটা, রাইট। এন্ড গেটে দেখো তো দুইটা ঢুকছে না, তার মানে দুইটাই যে ঢুকবে এমন না, দুই বা দুইয়ের অধিক অধিক ইনপুট হতে পারে, তবে আউটপুট হবে কয়টা, একটা, রাইট। এই নট গেটে কয়টা ঢুকছে কয়টা বের হয়েছে আমরা স্পেসিফিক ভাবে বুঝতে পারতেছি না, তার মানে বুঝাই দিব আমি, এই দিক দিয়ে আমার ঢুকছে, তার মানে এই যে তীর চিহ্ন দিয়ে দেখাই দিলাম, আর এই দিক দিয়ে বের হয়েছে, রাইট। তাহলে নট কিন্তু এই অ্যারো সাইনটা না, নট হচ্ছে আমার এই গোলটা, তাহলে গোলটাকে আমরা নট বলবো। হ্যাঁ, ঢুকছে কয়টা, একটা, বের হয়েছে কয়টা, একটা, তার মানে নট গেটে একটাই ঢুকবে একটাই বের হবে, একটাই ইনপুট একটাই আউটপুট। হ্যাঁ ওকে প্রিয় শিক্ষার্থী, আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে গেছেন। লিজার রহমান স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? তারপরে আমাদের সাথে আরো যুক্ত হয়ে গেছেন নাহিদ হাসান স্যার আসসালামু আলাইকুম, হ্যাঁ ওয়ালাইকুম সালাম। সবুজ ইসলাম যুক্ত হয়েছেন, স্যার আসসালামু আলাইকুম, হ্যাঁ ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে আরো অনেকে যুক্ত হয়েছেন, প্রিন্সি আরসি স্যার, হ্যাঁ ধন্যবাদ প্রিন্সি। যারা যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এতদিন আমরা হয়তো অনেক অনেক ক্লাস নিলাম, অ্যাডমিশনের উপর ক্লাস, জবের উপর ক্লাস। সো আজকে আমরা আমাদের যারা, আমার যেটা প্রফেশন, যেটা পেশা, আমি যেটা রেগুলারলি ক্লাস করাই, বা অফলাইন বলেন অনলাইন বলেন, সেই জায়গার সেই সাবজেক্টটা যেটা আইসিটি এবং অর্থনীতি, এই আইসিটি ক্লাস কিন্তু আমি চালাচ্ছি। এরপর অর্থনীতি ক্লাস আজকেই হবে, ধাপে ধাপে আমাদের ক্লাসগুলো একটু কন্টিনিউ করব, কারণ আমাদের সাবজেক্টকে রেখে অন্য সাবজেক্ট নিয়ে এতদিন টানা হিস্ট্রা করলাম, শিক্ষার্থীদের আগাই নিলাম, একটু আমার সাবজেক্টটাও এগিয়ে নেই। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এর জন্য আজকে আমরা লজিক গেট থেকে আলোচনায় আসছি, কারণ মোস্ট অফ দ্য স্টুডেন্টের এই প্রবলেমটা থেকে যায় যে স্যার লজিক গেট পারতেছি না, কিভাবে করব, সেটাকে ভয়টাকে দূর করার জন্য কিন্তু আমরা ফিরে আসছি। হ্যাঁ, আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন ইস্যু, আসসালামু আলাইকুম স্যার, হ্যাঁ ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে আরো যুক্ত হয়েছে হিন্দিতে নাম যার, গ্রেট স্যার, গুড স্যার, ধন্যবাদ। ওকে, আমরা এতটুকু বুঝে গেলাম। হ্যাঁ, তার মানে আমি যদি একটু একটু নর গেটের দিকে আসি, এই জায়গায় একটা কি পাচ্ছি আমি, এন পাচ্ছি, এন ফর আমরা কি ভাববো, নট, এখানে কি পাচ্ছি, একটা অর, অর মানে কি, অর, রাইট। তাহলে নর গেটটা প্রিয় শিক্ষার্থী দুটা মৌলিক গেট নিয়ে গঠিত। কি কি দুটা মৌলিক গেট, একটা হচ্ছে নট মৌলিক গেট আর একটা হচ্ছে অর মৌলিক গেট, তার মানে নর গেট দুটো মৌলিক গেটের সমন্বয়ে গঠিত, একটা অর গেট এবং নট গেট। চলুন অর গেটের প্রতীকটা কেমন সেটা একটু দেখবো। অর গেটের প্রতীকটা কিন্তু ছিল এইরকম প্রিয় শিক্ষার্থী, পান পাতার মতো দেখতে ধরলাম, এবং শুধু তো অর বলি নেই, অরের সাথে কি থাকা লাগবে, নট, নট কোনটা বলছি, অ্যারো সাইন না, নট হচ্ছে জিরো, বৃত্তটা, এই জন্য এর সাথে বৃত্ত অ্যাড করে দিছি, তার মানে এটা হয়ে গেল নর, এটা হয়ে গেল নর গেট। হ্যাঁ, অনেকে ভুল করে এইটা বলে যে এইটা স্যার, সরি এইভাবে দিয়ে এইখানে নর করে দেয়, না স্যার এটা নর গেট না, এটা হচ্ছে নর গেটের মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন, তার মানে এটা দিলে 100% রং, তার মানে নর গেট হবে এটা। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, নর গেট অর এবং নট একসাথে থাকতে হবে, আর এইভাবে যদি থাকে একটা অর একটা নট এরকম থাকা মানে সেটাকে বলবো আমরা মৌলিক গেট দ্বারা নর গেট বাস্তবায়ন, কখন এটা গ্রহণযোগ্য না। নর একটা যৌগিক গেট, তার মানে যৌগিক ভাবে থাকতে হবে প্রিয় শিক্ষার্থী, তার মানে এটা গ্রহণযোগ্য নয়। ওকে, হ্যাঁ এবার ন্যান গেট আসি, একই টাইপের, ইন ফর আমরা ভেবে নিব নট, তারপর পাচ্ছি অ্যান্ড, রাইট, মৌলিক গেট অ্যান্ড, তার মানে নট গেট দুটো মৌলিক গেটের সমন্বয়ে গঠিত। কি কি, একটা নট গেট আর একটা অ্যান্ড গেট, একটা নট গেট আর একটা অ্যান্ড গেট। হ্যাঁ, নট গেট অ্যান্ড গেট এই দুটো মৌলিক গেটের সমন্বয়ে যেহেতু ন্যান্ড গেট গঠিত, তাহলে আমরা এই দুটো দিয়ে আমাদের যে প্রতীক সেটা আমরা অঙ্কন করে নিতে পারি। কিভাবে একটু দেখি, এই একটু দেখি আমরা এই জায়গায় অ্যান্ড গেটটাকে নেই, অ্যান্ড গেটটা দেখতে আমরা কিসের মতো পাইছিলাম, এ অ্যান্ড ডি, ডি বর্ণের মতো, রাইট। তার সাথে কি থাকা লাগবে, অ্যান্ড এর সাথে নট থাকা লাগবে প্রিয় শিক্ষার্থী, তার মানে একটা নট অ্যাড করলাম। হ্যাঁ, তার মানে এটা ন্যান্ড গেট হয়ে গেল। আমি যদি এই তিনটা মৌলিক গেট ভালোভাবে জানি, বাকি গেটগুলো অটো তৈরি হবে প্রিয় শিক্ষার্থী।
রাইট, এটা ন্যান্ড গেট। এবার আসি এক্স অর গেট। এক্স অর গেট জিনিসটা হচ্ছে এরকম, আমি একটু জায়গা নেই তাই এখানে দিচ্ছি। এখানে এক্স জিনিসটা হচ্ছে এক্সক্লুসিভ, এই যে এক্স দিচ্ছি এটা মানে এক্সক্লুসিভ, একটা বিশেষ সাইন, হ্যাঁ। তার সাথে অর, আমরা জানি অর গেট পান পাতার মতো, এই যেটা, তার মানে এক্স অর গেট। আর এক্স নটটার জায়গা না থাকার কারণে আমি নিচে দিচ্ছি, হ্যাঁ। তার মানে এই যে এই টার্নটাকে বলবো আমরা এক্স, এটাকে বলবো কি অর, যেহেতু এর সাথে একটা নট যুক্ত আছে একটা বৃত্ত দিয়ে দিলাম, গোল দিয়ে দিলাম, তার মানে এক্স নট। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমাদের কিন্তু লজিক গেট গুলোর সিম্বল গুলো আমরা অলরেডি পরিচিত হইলাম এর সাথে। আমাদের সাথে যুক্ত হয়েছেন জগদীশ রায়, তুমি চালিয়ে যাও ভাই। হ্যাঁ ভাই ধন্যবাদ, একটু দোয়া রাখবেন যাতে বাকি শিক্ষার্থীরাও নিয়ে আমরা এগিয়ে যেতে পারি। আমাদের সাথে যুক্ত হয়েছেন হুমায়ুন কবির আকাশ স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানিয়ে দিবেন। মেঘা যুক্ত হয়েছে, স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। যারা যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে আমাদের আইসিটি বিষয়ের উপর লজিক গেট টপিক নিয়ে আলোচনা করতেছি প্রিয় শিক্ষার্থী। ওকে, আমরা একটু জানবো এদের কার্যক্রমটা কি, এরা কি করে সেটা একটু জানবো, হ্যাঁ প্রিয় শিক্ষার্থী। এবার আসো, এই অর গেটে আমি যদি এ আর বি ইনপুট হিসেবে ব্যবহার করি, আউটপুট হিসেবে কিন্তু এ আর বি পাবো, তবে এর কাজ কি? যোগ। তার মানে এর কাজ হবে যোগ, মাঝখানে একটা যোগ করব। এটা কিন্তু সাধারণ যোগ না, বুলিয়ান যোগ, হ্যাঁ একটু পরে আলোচনা আসতেছে। এবার এন্ড গেটে এ আর বি ইনপুট করলে আউটপুট হিসেবে কি পাবো? এ আর বি পাবো, তবে এর কাজ কি? রাইট, গুণ। এটা গুণ, সাধারণ গুণ না, বুলিয়ান গুণ, হ্যাঁ একটু পরে আসতেছে প্রিয় শিক্ষার্থী। নট গেটে ইনপুট করলে আউটপুট হিসেবে কি পাবো? এ পাবো, কিন্তু তার উপর একটা বার যাবে, মানে এটাকে নট বলা হয়, পূরক বলা হয়, বার বলা হয়, হ্যাঁ ওকে। এবার আসো নর গেটে আমি যদি এ আর বি ইনপুট করি, তার মানে এই পান পাতার মতো যেটা, এটার কাজ কিন্তু আমরা একটু আগে জেনে আসলাম, পান পাতার মতো মানে সেটা কি? যোগ। কিন্তু গোল 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 মানে কি? এই যে বার, তার মানে একটা বার থাকবে, হয়ে গেল নর। এবার আসি ন্যান্টে, হ্যাঁ এ আর বি যদি ইনপুট করি, করলাম, আউটপুট হিসেবে কি পাবো? এ আর বি পাবো। ও মা, ডি দেখতেছি, ডি মানে কি? অবশ্যই গুণ, এই জন্য গুণ করলাম। এবার গোল দেখতেছি, তার মানে কি? নিশ্চিত একটা বার থাকতে হবে, এই জন্য বার দিলাম প্রিয় শিক্ষার্থী। তার মানে নর গেট এবং ন্যান্ড গেটের আউটপুট সহ আমরা শিখে গেলাম, হ্যাঁ ওকে। এবার আসি এক্স অর এবং এক্স নর। এক্স অর গেটে এ আর বি ইনপুট যদি করি আমরা, তাহলে আউটপুট হিসেবে পাবো এ আর বি, যেহেতু এখানে অর পাচ্ছি তার মানে যোগ থাকবে, আর এক্স পাচ্ছি এক্সক্লুসিভ দিয়ে দিব, হ্যাঁ প্রিয় শিক্ষার্থী। এটার ক্ষেত্রে আসো, এ আর বি যদি ইনপুট করি, আউটপুট হিসেবে এ আর বি পাবো, এটা অর যেহেতু তার মানে যোগ, এক্স যেহেতু এক্সক্লুসিভ, গোল যেহেতু বার। তার মানে আমাদের প্রিয় শিক্ষার্থী লজিক গেটের পুরো সিম্বল গুলো আমরা তোলা শেষ করলাম। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, যারা যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ। যদি কারো কিছু দরকার থাকে আমি একটু সরে যাচ্ছি, এটাকে একটা স্ক্রিনশট করে রাখিয়ে দিতে পারো যদি কাজে লাগে। হ্যাঁ আমি একটু সরে যাচ্ছি, দয়া করে একটু স্ক্রিনশট করে রাখেন যারা লাইনে আছেন। জান্নাত, লজিক গেট নিয়ে আলোচনা করার জন্য ধন্যবাদ স্যার আপনাকে। হ্যাঁ অবশ্যই, তোমাকেও ধন্যবাদ লাইভে যুক্ত হয়ে নেওয়ার জন্য। হুমায়ুন কবির আকাশ, জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ ইয়ামনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আমি কিন্তু একটু সময় দিচ্ছি এটাকে স্ক্রিনশট করে নেওয়ার জন্য, যদি কারোর প্রয়োজন হয়। আমরা কিন্তু নতুন স্লাইডে যাব। ওকে ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা আশা করি সবাই স্ক্রিনশট নিয়ে ফেলছি। এবার আমরা নতুন স্লাইডে যাব, এখান থেকে প্রশ্ন আসে কিভাবে, আমরা কোশ্চেন গুলো আনসার করব কিভাবে, সে বিষয় নিয়ে একটু আলোচনা করব। আমি দুই একটা এক্সাম্পল দেখিয়ে আমি কয়েকটা বোর্ড প্রশ্নতে চলে যাব। হ্যাঁ এগুলো থেকে অনেকে ভয় পায় যে আসলে এত কঠিন জিনিস কিভাবে আমি মনে রাখবো। কোনো দরকার নেই, ভিডিওটা দেখো, পাস, সবকিছু সলভ। ওকে, শুধু আমি সবাইকে একটা জিনিস ফোকাস করতে বলবো, সেটা হচ্ছে মৌলিক গেট তিনটা। কি কি? একটা অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট। এই তিনটা জিনিস যদি আমি ভালোভাবে জানি, লজিক গেট ডান, কোনো সমস্যা হবে না। অর গেটের প্রতীকটা কি? পান পাতার মতো, কাজ কি? যোগ। অ্যান্ড গেটের প্রতীক কি? এ অ্যান্ড ডি, ডির মতো, তার মানে কাজ কি? গুণ। নট গেটের প্রতীক কি? গোল, কাজ কি? পূরক, শেষ। এখন তোমাকে যদি বলা হয় নট, তার মানে অর বলছে পান পাতা হবে, নট বলছে গোল হবে। অরের পান পাতার কাজ তো যোগ, নটের কাজ তো বার, হয়ে গেছে। ন্যান্ড, অ্যান্ড মানে কি? গুণ বলছে, তার মানে ডি। আর এখানে নট যুক্ত হয়েছে, নট মানে কি আমরা শিখছি? বার, তার মানে বার দিয়ে দিছি, গুণ দিয়ে বার, রাইট। এক্স অর, অর মানে জানি তো পান পাতা, এক্স মানে এক্সক্লুসিভ, বিশেষ, দিলাম একটা বিশেষ সাইন, কিন্তু আউটপুট তো কি? শুধু অর মানে তো যোগ, এইটার মানে
এই যে টানটা দিলাম এটা মানে এক্সক্লুসিভ, একটা এক্সক্লুসিভ দাগ দিয়ে দিলাম, বিশেষ সাইন দিয়ে দিলাম। ওকে প্রিয় শিক্ষার্থী, এখানে দেখেন অর গেট মানে কি অবশ্যই যোগ, তার মানে কি এর সাথে নট আছে মানে অবশ্যই একটা বার, এবার একটা টান আছে তার মানে এক্সক্লুসিভ আছে। প্রিয় শিক্ষার্থী লজিক গেট কিন্তু আমি এই তিনটা দিয়ে সব তৈরি করতে পারতেছি। হ্যাঁ, এখন চলুন আমাদের প্রশ্ন কিভাবে আসবে, আমরা আনসার কিভাবে করব সেটা একটু আলোচনা করে নিই। ওকে, আমাদের কাছে প্রশ্ন আসবে এইরকম, যেমন একটা ইজি কোশ্চেন দিয়ে আমি শুরু করি। এফ ইকুয়াল এ নট বি প্লাস এ বি নট, এটাকে অনেকে এইভাবে বলে এ নট বি অর এ বি নট। হ্যাঁ, এটা প্লাসটাকে অর বলে, বলুক যে কোনো একটা বললেই হয়। হোল নট এটা দেওয়া থাকবে, এখন বলবে ফাংশনটির লজিক বর্তনী অঙ্কন করো। ফাংশনটির কি চাবে? লজিক বর্তনী অঙ্কন করো। বর্তনী, বর্তনীকে ইংরেজিতে বলা হয় সার্কিট। হ্যাঁ, লজিক বর্তনী বা যুক্তি বর্তনী অঙ্কন করো, এইভাবে বলবে অঙ্কন করো। প্রিয় শিক্ষার্থী এই টাইপের আসবে, তখন আমরা আনসার গুলো কিভাবে করব। কোনো পেশার নেওয়ার দরকার নেই, আমি তো আছি। আমি না, তোমরা ভিডিওটা বারবার পোস্ট করে দেখবা, সমস্যা তো নাই। আমি হয়তো হারাই গেছি কিন্তু ভিডিও তো হারাবে না, রেকর্ডেড থাকবে। ওকে প্রিয় শিক্ষার্থী, এ আর বি দুইটা চলক আছে, তার মানে দুইটার জন্য আমি একটু দাগ টেনে নিলাম এই জায়গায় বা আমি এত বড় না দিলেও চলে, একটু কাছাকাছি দিলাম। দুই নিয়মে করা যায়, তো আমি এটার ক্ষেত্রে একটু ইজি নিয়ম দিয়ে যাই। এ নট আছে, আমরা একটু আগে শিখে আসলাম তিনটা প্রতীক। এই প্রতীকটার কাজ কি শিখে আসলাম প্রিয় শিক্ষার্থী? এটা মানে অর গেট, এর কাজ যোগ, রাইট। এরকম ডি প্রতীক, এটার কাজ কি? এটা অ্যান্ড গেট, এটার কাজ হচ্ছে গুণ। এরকম তীর চিহ্ন দিয়ে গোল, এটা নট গেট, এর কাজ হচ্ছে পূরক। প্রিয় শিক্ষার্থী এতটুকু আমরা কিন্তু শিখে আসছি। হ্যাঁ ওকে, দেখেন তো এখানে এ নট আছে, নট নট যদি থাকে তার মানে গেটে প্রতীক দিয়ে দিলাম, ওটা এ থেকে নিয়ে ওই প্রতীকটা দিয়ে দিলাম, তার মানে এ নট বের হইলো। হ্যাঁ, তার সাথে আছে বি, এই যে বি নিলাম, দুটাই কি অবস্থায় বলেন তো? গুণ, গুণ হলে তো আমরা জানি ডি, এর জন্য ডি দিলাম, তার মানে এখানে আউটপুট বের হবে এ নট বি, রাইট। এ বি নট নিতে গেলে এ থেকে নিলাম, বি থেকে নট করে নিলাম। হ্যাঁ, নট মানে এই যে তীর চিহ্ন দিয়ে একটা গোল দেব, তার মানে বি নট। এখন দুটাই আবার কি অবস্থায়? গুণ, তার মানে গুণ মানে আমরা কি জানি? অ্যান্ড, তার মানে এ বি নট। হ্যাঁ, এখন দুটাই কি অবস্থায় প্রিয় শিক্ষার্থী? অবশ্যই যোগ। যোগ মানে আমরা জানি, ওমা পুরোটাই যাচ্ছে, যাই হোক দুটাই যোগ। যোগ মানে আমরা আমরা কি জানি প্রিয় শিক্ষার্থী? অর গেট। যোগ মানে আমরা কি জানি? অর গেট। এই যে অর গেটটা দেখতে কোনটা? এইটার মতো, তার মানে ওই প্রতীকটা অঙ্কন করে দিব প্রিয় শিক্ষার্থী। দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই দিক দিয়ে এ নট বি, আর এই দিক দিয়ে পাচ্ছি এ বি নট, আর এইটা প্রতীকের কাজ হচ্ছে যোগ। কিন্তু আমার তো শুধু যোগ না, তার উপর একটা বার, আর বারের জন্য আমরা কি করব? এই জায়গাটা একটা গোল ঢুকিয়ে দেবো, আর গোলটা ঢুকিয়ে দিলে এটার উপর একটা হোল বার আসবে। প্রিয় শিক্ষার্থী এটাই আমাদের আনসার। হ্যাঁ, বুঝছি কিনা একটু কমেন্টে জানিয়ে দিব। স্যার আমরা বুঝছি, আমি বুঝছি, বা আম্মুই বুঝো নাই, ইত্যাদি করে বলে যান, যেহেতু রংপুরিয়া মানুষ আমরা। আমাদের সাথে মোনালিসা মোনা যুক্ত হয়েছেন। স্যার এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। গুড মোনালিসা, সুন্দর কমেন্টস করার জন্য। আমরা বুঝছি কিনা একটু যারা লাইনে আছেন জানিয়ে দিবেন। হ্যাঁ, আমরা যে ক্লাস যতটুকু সার্কিটটা বন্ধ করলাম বুঝছি কিনা। আজকে প্রশ্ন উত্তর পর্ব কম, যেহেতু সিকিউ টাইপের কোশ্চেন আলোচনা, প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কোশ্চেন সলভ নিয়ে তো আমি ক্লাস নিচ্ছি। আজকে একটু না হয় সিকিউ টাইপে নেই। স্টুডেন্ট, আমার যারা স্টুডেন্ট দীর্ঘদিন থেকে আমার কাছে অফলাইনে পড়ে, তারাও তো অনেক রিকোয়েস্ট করে যে তাদের কথাটাও রাখার চেষ্টা করে। হ্যাঁ, বুঝতে কিনা একটু জানিয়ে দেবেন। মেঘা বলে স্যার, জি স্যার বুঝছি, রাইট। শ্রাবণ ইসলাম, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। আর কারা কারা যুক্ত আছেন একটু বলবেন যে বুঝছেন কিনা। যদি বুঝে থাকেন আমরা সামনের দিকে এগিয়ে যাব, আর যদি বুঝে না থাকেন আবার রিপিট করব। যেহেতু আমরা ভার্চুয়াল ক্লাস করতেছি, তার মানে একটু সবার মতামত নেওয়া দরকার। প্রিন্সি বলে, জি স্যার গুড। প্রিন্সি, যে শিক্ষার্থীগুলো আমাদের সাথে প্রতিনিয়ত লেগে থাকে তাদের নামগুলো অন্তত আমার অন্তরে গাঁথি গেছে এইরকম। একসময় দেখবেন সফলতার দিকে তারাই যাবে। একসময় আমি বলবো যে নেক্সট তো আমার তো লাইফ এইখানেই শেষ না, যে লাইভ ভিডিও এই করাচ্ছি না, যত দিন যাবে ডেভেলপ তো হতেই থাকবে। একসময় না একসময় আমার মুখ থেকেও কিন্তু তাদের সফলতার গানটা উচ্চারিত হবে। কারণ যারা এত কষ্ট করে লেগে থাকে, পড়াশোনা করে, তাদের গুণগান গাবো না তো কাদের গাবো প্রিয় শিক্ষার্থী? রাইট হিয়ামণি, জি স্যার বুঝছি, গুড মনি। এবার আমরা আরেকটা নতুন কোশ্চেনে যাই। হ্যাঁ, আরেকটা কোশ্চেনে যাই যে কিভাবে আসবে এবং আমরা কিভাবে করব।
হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এফ ইকুয়াল এ প্লাস বি হোল নট ব্র্যাকেট দিলাম ইনটু সি প্লাস এ এক্সক্লুসিভ অর বি হোল নট দিলাম, এরপর প্লাস এ নট বি নট দিলাম। হ্যাঁ রাইট, দিয়ে ওভার হোল নট। এই সার্কিটটা আমাকে মনে করো বর্তনী অঙ্কন করতে বলছে, লজিক বর্তনী অঙ্কন করো এরকম। তার মানে আমরা কিভাবে করব, চলো কিন্তু এবিসি এবার তিনটা, হ্যাঁ এ থেকে নিলাম, বি থেকে নিলাম এবং সি থেকে নিলাম, তিনটা আছে, তিনটা লম্বা দাগ টেনে দিলাম। ওকে, প্রথম বন্ধনীটাই আগে কাজ করি। এ থেকে আছে, এ থেকে নিলাম, বি থেকে আছে, বি থেকে নিলাম, দুটোই যোগ আছে তার মানে অর দিলাম, উপরে একটা টান দেওয়া আছে তার মানে একটা গোল দিলাম। তার মানে এই জায়গাটায় আমার বের হচ্ছে এ প্লাস বি হোল বার। এর সাথে দেখেন তো সিটা কি গুণ না, আমরা একটু আগে জেনে আসছি গুণ হলে এন্ড গেট হয় ডি, এই জন্য ডি সাইনটা দিয়ে দিলাম। তার মানে এ প্লাস বি হোল বার ইনটু সি, এতটুকু আমরা বুঝে গেছি প্রিয় শিক্ষার্থী। এটা আমরা এখন রেডি করব। এ থেকে নিছি, বি থেকে নিছি, এখন দুটা মানে কি অবস্থায় যোগ অর, কিন্তু একটু গোল করে দেওয়া আছে, গোলটার জন্য এই যে টান আর যোগটার জন্য এটা, তার মানে এটাকে এক্সক্লুসিভ অর বলা হয়। ও উপরে একটা বার আছে, তার মানে এখানে একটা গোলও ডুবাই দিই, তার মানে এক্সক্লুসিভ অর বি হোল বার। রাইট, আরেকটা আছে এ নট বি নট, এ থেকে নিয়ে নট করলাম তার মানে এ নট, বি থেকে নিয়ে নট করলাম তার মানে কি হলো বি নট। দুটা মানে কি অবস্থা প্রিয় শিক্ষার্থী গুণ, গুণ হলে আমরা জানি এন্ড গেট দিতে হয়, এই জন্য এন্ড গেট দিলাম। তার মানে এ নট বি নট। এখন এই মান এই মান এই মান তিনটা মানে কি অবস্থায় যোগ আছে, যোগ হলে আমরা জানি অর গেট করতে হয়, আর অর গেটটা দেখতে পান পাতার মতো প্রিয় শিক্ষার্থী, এই জন্য অর গেট করলাম। উপরে একটা টান তার মানে একটা নট আছে, এই জন্য একটা নট দিলাম। নট দিলে আমরা কি পাবো, পুরো ফাংশনটা পাবো, অত কষ্ট করে না লিখে শুধু এফ দিলাম। যারা যারা লাইনে আছেন বুঝছেন কিনা এটা একটু জানিয়ে দেবেন। বুঝলে আমরা আরেকটা করে আমরা আমাদের বোর্ড প্রশ্ন সলিউশনে যাব বা অন্য টাইপের কোশ্চেন গুলো আনসার করতে যাব। হ্যাঁ আমাদের সাথে আরিফ ইকবাল যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম সালাম আরিফ ইকবাল। আর কারা কারা যুক্ত আছেন একটু জানিয়ে দেন বুঝছি কিনা। যারা যুক্ত আছেন একটু জানিয়ে দিবেন। আমরা এই লাইভ শেষে আজকে কিন্তু অর্থনীতির একটা লাইভ ক্লাস নিব। হ্যাঁ দুইটা ক্লাস আজকে কন্টিনিউ হবে। প্রিন্সি বলে বুঝছি স্যার, মেঘা বলে বুঝছি স্যার, ধন্যবাদ প্রিন্সি মেঘা। হিয়ামনি বলে বুঝছি স্যার, গুড। শ্রাবণ বলে জি স্যার, গুড। রনি বলে আর আরেকবার রিপিট। হ্যাঁ রনি রিপিট না, নতুন একটা কোশ্চেনই বুঝাই দিচ্ছে, রিপিটের দরকার আছে, বারবার আমরা কোশ্চেন করব, সমস্যা কোথায়। তারপর বলছে আরমান হোসেন হিমু, বুঝছি, গুড হিমু। তারপর মোনালিসা মোনা, জি স্যার, গুড, বুঝছি স্যার। সবাই বুঝতেছে, আমি ভার্চুয়ালি তাহলে ভালোই বুঝাইতে পারতেছি মনে হচ্ছে। না, শিক্ষার্থীরা বোঝার জন্য কষ্ট করে বসছে, তাই তারা কিন্তু বুঝতেছে। আমি বুঝাচ্ছি সেটা না, তারা বোঝার জন্য চেষ্টা করতেছেন। রাইট, যারা চেষ্টা করতেছেন সবারই সফলতা থাকবে, এটা স্বাভাবিক। আরেকটা করি প্রিয় শিক্ষার্থী, করি আমরা নতুন কোয়ালিটির ম্যাথে যাব। হ্যাঁ চলুন আমরা একটু জেনে নিই। এফ ইকুয়াল আমি ধরে নিলাম এরকম, একটু ঝামেলা থাকে স্টুডেন্টদের এই জায়গাগুলোয়। এখন এই জায়গাটা যদি এতটুকু পর বার দিল, সি কিন্তু নাই, সি পর্যন্ত না, তার মানে এখানে একটু ঝামেলা আছে। আরেকটা দেখাই দিই, এ বি সি, বিসি হোল বার আছে, তারপর এ কিন্তু নেই, তার মানে আরেকটু ঝামেলা আছে। আরেকটু করলাম এ নট বি নট সি নট হোল নট, আর সবগুলোর শেষে এবার কিন্তু আর নট দিচ্ছি না, বড় নট দিচ্ছি না। হ্যাঁ এইটা এখন চাইলো, এই জায়গাগুলোতে স্টুডেন্টরা একটু ভুল করে, তারা সাজিয়ে নিতে পারে না, কিভাবে নিব। তো আমরা একটু এই ফাংশনের মাধ্যমে এটার মাধ্যমে এটা জানাই দেবো যে কিভাবে আনসার হয়। তিনটা চলক আছে, তার মানে এবিসি, তিনটা দাগ টেনে নিল। প্রথমে এ নট, কোনো কঠিন নেই, আমরা যা নিয়ম শিখছি তাই করা যাবে। এ নট দিলাম, এর সাথে কি বি নিলাম, দুটো গুণ আছে তার মানে ডি দিলাম। কিন্তু এতটুকু দিয়ে দেখো তো একটা বার আসছে না, তার মানে একটু গোল দিলাম, দিলে আমার কি হচ্ছে এ নট বি হোল নট। এই যে আমার এতটুকু রেডি হলো। এখন সি কিন্তু আলাদা ভাবে আছে, তার মানে সি কে আলাদা ভাবে নট করলাম, তাহলে সি নট। এখন এই সি নট এর সাথে এই ফাংশনটা কিন্তু আবার কি আছে গুণ আছে, তাহলে আবার যেহেতু গুণ আছে তাই আবার ডি বানিয়ে দিলাম। তার মানে এখানে দাঁড়াচ্ছে এ নট বি হোল নট ইনটু সি নট। আশা করি বুঝছি এতটুকু।
এখন এই ফাংশনটা আমরা ক্রিয়েট করব। এ তো নর্মালি আছে, নর্মালি রাখলাম, সমস্যা নেই। বি আর সি মিলে গুণ আছে, তার মানে গুণ দিছি। উপরে একটা নট আছে, তার মানে একটা জিরো দিছি, তার মানে বিসি হোল নট। এবার এর সাথে বিসি আবার কি অবস্থায় বলেন তো? এর সাথে বিসি আবার গুণ অবস্থায়, তার মানে আবার দিছি। উপরে কোনো পুরোটা নাই নট, তার মানে এইভাবে এ বিসি হোল নট। এতটুকু হলো প্রিয় শিক্ষার্থী। এরপর দেখেন এ নট বি নট সি নট, তার মানে আমি এ নট নিলাম, এ থেকে নট বানিয়ে নিলাম, এটা হলো এ নট। তারপরে এসে বি নট, বি থেকে নট বানিয়ে নিলাম, এটাকে বলা হয় বি নট। এবার সে সি নট, সি থেকে নট বানিয়ে নিলাম, এটাকে বলা হয় সি নট, সি নট। রাইট। এখন তিনোটা মিলে কি অবস্থায় বলেন তো? গুণ আছে, গুণ হলে এন্ড গেট দিতে হয়, ডি দিলাম। চিত্র বড় বা ছোট হতে পারে, কিন্তু জ্যামিতিক আকৃতি ঠিক রাখতে হবে, এটাতে প্রবলেম না, জ্যামিতিক আকৃতিটা ঠিক রাখবো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এতটুকু হল। ও একটা নট আছে, তার মানে এখানে একটা গোল দিব। রাইট। এখন দেখেন তো তিনটা ফাংশনই আমার কি অবস্থায় আছে? যোগ অবস্থায় আছে, তার মানে তিনটাকে আমরা অর করে দিব। অর গেট হচ্ছে পান পাতার ন্যায়, উপরে কোনো বার নেই, তাই দরকার নেই, এটাই এফ। প্রিয় শিক্ষার্থী, পুরো সার্কিটটা আবারও বুঝছি কিনা একটু জানিয়ে দিবেন। এটা বুঝলে আমরা এই টাইপের কোশ্চেন থেকে একটু সরে যাব। হ্যাঁ রশিদ, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম সালাম স্যার, এটা তো ইম্পর্টেন্ট ক্লাস, আমি যে লেট করে ফেললাম না স্যার, পরে রেকর্ডেড থাকবে, সেখানেও দেখে নিতে পারেন। লেট করছেন তাতে কি? ওকে, আমরা বুঝছি কিনা একটু জানিয়ে দেবো প্রিয় শিক্ষার্থী, যারা আমাদের সাথে যুক্ত আছেন একটু আমরা জানিয়ে দেবো বুঝছি কিনা। মেঘা বলে জি স্যার বুঝছি, গুড। আর কারা কারা যুক্ত আছেন একটু জানিয়ে দিবেন। দেখেন তো কত কঠিন কঠিন মনে হচ্ছে না? এই লজিক গেট করতে করতে অনেক শিক্ষার্থী বলে আমি বিয়ের গেট আঁকাই ফেলবো, তার মানে বিয়ে করে ফেলবে, লজিক গেট আর পাস হয় না। মানে এই চ্যাপ্টারটা এত কঠিন লাগে স্টুডেন্টের কাছে, মানে এইটা আর পাস করা যায় না। দেখেন তো আজও কি কঠিন আছে? নাই। তার মানে লজিক গেট আঁকতে আঁকতে বিয়ের গেট আমরা আঁকবো না, প্রয়োজনে একবারে ভালো একটা যে লাইভ গড়ার যে গেট সেটা আমরা ড্র করবো। হ্যাঁ রাইট। মোনা বলে অল ক্লিয়ার, গুড। এই যে কথাগুলো বলতেছেন, নিজে একটা শান্তি পাচ্ছি যে না একজনকে কোনো কিছু দিতে পারতেছি। জান্নাত বলে জি স্যার বুঝছি, গুড। প্রিন্সি বলে অল ক্লিয়ার, গুড। মোনালিসা, মোনা স্যার এই টপিকটা আগে ক্লিয়ার ভাবে বুঝতাম না, এখন ক্লিয়ারলি ভাবে বুঝতে পারছি, গুড। মোনা, মোনালিসা, মোনা। রাব্বিরাস জি স্যার বুঝছি, গুড। আর কারা কারা আছেন একটু জানিয়ে দিবেন যে আমাদের ক্লাস বুঝতেছেন কিনা। হ্যাঁ প্রিয় ভাই বলেন, প্রিয় স্যার বলেন, এত কষ্ট করে ক্লাস নিচ্ছে, ঘামাই যাচ্ছে, যদি স্টুডেন্টদের মনে না যায় তাহলে এই কষ্টের মূল্য কোথায় থাকলো, তাই না প্রিয় ভাই? রাইট। আরাফ হোসেন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ ওয়ালাইকুম সালাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে প্রিয় শিক্ষার্থী, এই টাইপের কোশ্চেন গুলো আমাদের ডান। 2-4টা বোর্ড প্রশ্ন আমি দেখিয়ে দিই, নিচে পারবেন, তারপর একটু দেখিয়ে দিই প্রিয় শিক্ষার্থী। হ্যাঁ একটু বোর্ড প্রশ্নে যাই। আমার বোর্ড প্রশ্ন কোথায় আছে একটু সময় নিচ্ছি, জাস্ট বোর্ড প্রশ্নগুলো বের করি। ওই মাসি কাজ করিও না। রাইট। স্মার্ট বোর্ডের একটা সমস্যা আছে, মাসি এসে ঢিসা দেয়। এই যে মাসি চলে আসছে, এটাই প্রবলেম স্মার্ট বোর্ডের। আমাদের বইয়ে 306 পৃষ্ঠা, রাইট 306, রাইট। ওকে, আমরা যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি প্রিয় শিক্ষার্থী, এই জায়গাটা একটু লক্ষ্য করব আমরা। কোথায় গেল? এই যেটা, এটা দিয়েই শুরু করি। এই যে আমার একটা ফাংশন দেওয়া আছে, দেখা যাচ্ছে তো সবার মনে হয়? ফাংশনটা দেওয়া আছে f ইকুয়াল a নট b প্লাস b নট c, f ইকুয়াল a নট b প্লাস b নট c। হ্যাঁ দেখা যাচ্ছে তো? হ্যাঁ রাইট। এটা কিন্তু আসছে ঢাকা বোর্ড 2016 সালে এবং বরিশাল বোর্ড 2016 সালে। তো আমাদের গ প্রশ্নটা কি চাইছে একটু আমরা চেষ্টা করব, দেখি আমাদের গ প্রশ্নটা কি বলছে। ওখানে উদ্দীপকটা ছিল আর এই দিকে প্রশ্নগুলো দেওয়া আছে। আমি আরেকটু রিপিট করে দিই প্রিয় শিক্ষার্থী, যে আমার প্রশ্নটা কি, উদ্দীপকটা কি দেওয়া ছিল? উদ্দীপকটা দেওয়া ছিল f ইকুয়াল a নট b প্লাস b নট c। হ্যাঁ এটা। এখন আমাকে প্রশ্ন বলছে কি সেটা আমরা একটু দেখব। আমাকে প্রশ্ন বলছে, এই যে প্রশ্নটা,
উদ্দীপকের ফাংশনটি লজিক চিত্র আঁকো। তার মানে কি আমরা যে সার্কিটটা অঙ্কন করছি সেটা। তো আমরা কিভাবে অঙ্কন করব একটু এই জায়গাটাতে আমি করাই দিচ্ছি। আমার চলক হচ্ছে একটা এ, একটা বি, একটা সি। তার মানে তিনটা দাগ টেনে নিলাম। এরপর এ নট আছে, তার মানে এ থেকে এনে এই যে নট গেট লাগিয়ে দিলাম। তার মানে এ নট হইলো, এই যে এ নট। তার সাথে বি আছে, এই যে বি নিলাম, দুটোই গুণ আছে, তার মানে ডি দিলাম। তার মানে এ নট বি হয়ে গেল। তারপরে কি বি নট সি, এই যে বি থেকে নিলাম নট করলাম, তার মানে কি বি নট হয়ে গেল। তার সাথে কি সি আছে, এই যে সি নিলাম, দুটোই গুণ আছে, ডি দিলাম। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তার মানে কি বি নট সি হইলো। এখন এই ফাংশন দুটো ফাংশন কি আছে যোগ, আর যোগ হলে আমরা জানি অর গেট, তাই অর বানিয়ে দিলাম। উপরে কোনো বার নেই, দরকার নেই, জাস্ট ইফ লিখে দিলাম। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, বুঝতে কিনা? যারা লাইভে আছেন একটু কমেন্টে জানিয়ে দিবেন এই প্রশ্নটা বুঝছে কিনা। এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঢাকা বোর্ড 2016 সালে এবং বরিশাল বোর্ড 2016 সালে আসছিল। যারা লাইভে আছেন একটু বলবেন বুঝছেন কিনা। আরিফ হোসেন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আরাফ হোসেন, আরাফ হোসেন, কি স্যার বুঝতেছি আলহামদুলিল্লাহ, গুড। প্রিন্সি বলে জি স্যার বুঝছি, গুড। আর কারা আছেন একটু বলবেন। রাব্বি বলে জি স্যার বুঝছি, গুড, ধন্যবাদ। হিমু বলে বুঝছি স্যার, ধন্যবাদ। মেঘা বলে আসসালাম, সরি লাইক কি, মোহাম্মদ ফাহিম, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম সালাম ফাহিম, আমাদের লাইভে যুক্ত হইছো, ধন্যবাদ। জান্নাত বলে জি স্যার বুঝছি, ধন্যবাদ জান্নাত বোঝার জন্য। আর কারা কারা আছেন একটু জানিয়ে দিবেন, আমরা আরেকটা প্রশ্ন সলিউশন করে অন্য টাইপের কোশ্চেনে যাব প্রিয় শিক্ষার্থী। ওকে, যারা বুঝছেন সবাইকে ধন্যবাদ। আমি নতুন আরেকটা অঙ্ক করে দিই, এটা সবার কাছে ক্লিয়ার। আমাদের আরেকটা প্রশ্ন আসছে, যেটা হচ্ছে মাদ্রাসা বোর্ড, মেবি মাদ্রাসা 19, রাইট? এই যে প্রশ্নটা, রাইট, আমাদের কাছে এই প্রশ্নটা আসছে প্রিয় শিক্ষার্থী, মাদ্রাসা বোর্ড 19। তো প্রশ্নটা দিয়ে রাখছি এরকম, এফ ইকুয়াল এ নট বি প্লাস এসি প্লাস বিসি দিল। এখন আমাকে গ প্রশ্নে বলছে চিত্র একের আলোকে লজিক সার্কিট অঙ্কন করো। তার মানে এটারও লজিক সার্কিট অঙ্কন করতে বলছে প্রিয় শিক্ষার্থী। তাহলে দেখি আমরা লজিক সার্কিটটা কিভাবে অঙ্কন করব। রাইট, এটার জন্য আমার এ বি দুইটা, এ বি সি আছে তিনটা, তার মানে এ বি সি তিনটা দাগ টেনে নিলাম। হ্যাঁ রাইট, এরপর এ নট বি, এ থেকে নট গেট আঁকিয়ে নিলাম, তার মানে এ নট হইলো, তার সাথে বি কি আছে গুণ আছে, ডি দিলাম। তাহলে এটা বের হইলো এ নট বি। আরেকটা হচ্ছে এসি, এ থেকে নিলাম, আরেকটা এসি থেকে নিলাম, দুটাই গুণ আছে তাই ডি দিলাম, এটা হচ্ছে এসি। তারপর আরেকটা আছে কি বিসি, এই যে বি থেকে নিলাম, সি থেকে নিলাম, দুটাই গুণ আছে তাই ডি দিলাম, তার মানে এটা হচ্ছে বিসি। এখন এই তিনটা মানে কি অবস্থায়, তিনটা মানেই কিন্তু আমার এখানে যোগ অবস্থায় আছে, যোগ অবস্থায়। আর যোগের জন্য যে আমরা গেটটা দেখছি, আমি একটু লাইভ নিচ্ছি, এই টাইমে ফোন দিচ্ছি, একটু দেখলেই তো হয়, তাই না? ওকে, ধন্যবাদ। হ্যাঁ, এরপর কি আছে, তিনটা মানে কি অবস্থায় আছে, তিনটা মানে যোগ অবস্থায় আছে। আর যোগের জন্য আমরা যে গেটটা পাই সেটা অর গেট, বার নেই, তার মানে এটাই ইফের মানটা। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয় একটু কমেন্টসে জানিয়ে দেন, স্যার অল ক্লিয়ার, আই আন্ডারস্টুড বলেন, ট্রাই করেন। কারা কারা আছেন একটু বলেন, বলেন দ্রুত। আমরা অন্য টাইপের একটু কোশ্চেনে যাব, এইটা বুঝলেই। হ্যাঁ, আমাদের সাথে আরমান হোসেন হিমু, হাসনাত হিমু, ক্লিয়ার, গুড। আমাদের সাথে আছেন মোনালিসা, জি স্যার ক্লিয়ার। রশিদ, বুঝতে পারছি, গুড। মিখা, অল ক্লিয়ার, গুড। প্রিন্সি, অল ক্লিয়ার। রাব্বি, ও ডবল এল ক্লিয়ার, ও ডবল এল না, এ ডবল এল হবে, অল ক্লিয়ার, রাইট। তবে আমরা বাংলিশ যেহেতু লিখি সেই জায়গায় দিক থেকে আপনারটা রাইট। ও মাঝে মাঝে বলি না ও মাই গড, না ও এমজি, ও মাগো, ও এমজি বলে আপনি কেমন আছেন, অনেকে সুন্দর করে রিপ্লাই দেয়। F9, F9টা কি?
ফাইন। প্রিয় শিক্ষার্থী, ওকে, আমরা এতটুকু বুঝে গেছি। হ্যাঁ, এখন একটু কোশ্চেন কোয়ালিটিটা চেঞ্জ করে দেই, যে এই টাইপের হলে কি হয়। আমরা এতক্ষণ কি ফাংশন থেকে সার্কিট অঙ্কন করলাম। হ্যাঁ, এখন আমি এই সার্কিট থেকে কিভাবে ফাংশন যাওয়া যায় সেটা নিয়ে একটু আলোচনা করব। সার্কিট থেকে কিভাবে ফাংশনে আসা যায় প্রিয় শিক্ষার্থী, সেটা নিয়ে আমাদের আলোচনা। হ্যাঁ, রাইট। এখন ধরে নেন এই সার্কিটটা আমার সামনে আসছে, এইখানে আমি এই মানটাকে বের করব। তাহলে কিভাবে বের করব? খুব কঠিন না, খুব ইজি। কিভাবে বুঝবো? এই যে এরকম একটা যদি গেট পাই, এটা মানে ভেবে নিব যোগ। এইরকম একটা যদি গেট পাই, এটা মানে ভেবে নিব গুণ। এইরকম একটা যদি গেট পাই, এটা মানেই ভেবে নিব বার। পৃথিবী উল্টাই যাক, এই তিনটার বাড়িয়া হবে না। পৃথিবী যদি উল্টাই যায়, এই তিনটা জিনিস আমরা শুধু ভাববো, আর বেশি কিছু আমার ভাবার দরকার নাই। রাইট, দেখেন তো এই দিক দিয়ে কি ঢুকছে, এ ঢুকছে, এদিক দিয়ে কি ঢুকছে, বি ঢুকছে, এইটার মতো। এই গেটটা এইটার মতো, তার মানে ওই গেটটাকে আমরা কি বলি? অর গেট। এর কাজ হচ্ছে যোগ। এবার এই দিক দিয়ে আসছে, এইভাবে আসছে, মানে কি উপর দিয়ে হেলাই আসছে, যাক আসুক, সমস্যা নেই। এই জায়গায় এসে একটা গোল হয়েছে এইটার মতো, তার মানে এটা কি এ থেকে এসে আসছে, তার মানে এবার বলবো। এর সাথে এই পাশে ঢুকে গেছে, তার মানে কি এবার। এদিক দিয়ে কি ঢুকছে? সি। এটার কাজ কি জানি? এইটার মতো, তার মানে এটা যোগ, তার মানে এবার যোগ সি। রাইট, এখন এই মান দুটো কিন্তু এই জায়গায় আসছে, তার মানে আগে আমরা এটা নেই, এ যোগ বি, আর একটা হচ্ছে এবার যোগ সি। রাইট, দুটা মানে কি ডি হয়েছে, ডি মানে আমরা কি জানি? গুণ। আর শুধু এভাবে গুণ দিলে প্রিয় শিক্ষার্থী, বির সাথে শুধু এ নট গুণ বোঝায়, আর বির সাথে শুধু যেহেতু এ নট গুণ না, তার মানে হবে কি এই পুরোটার সাথে পুরোটা গুণ, এই জন্য আমরা একটা ব্র্যাকেট ইনক্লুড করব, তার মানে পুরোটার সাথে পুরোটা গুণ। আশা করি বুঝছি প্রিয় শিক্ষার্থী। আমি আরেকটা দেই, যে সেটা পারি কিনা, এটা বুঝছি কিনা একটু কমেন্টে আমাকে জানিয়ে দেন যারা আছেন। আরেকটা দেই, আর কেউ যদি পারেন এই এফ এর মানটা আমরা একটু বের করার চেষ্টা করব। এফ আগেরটা বুঝছি কিনা একটু জানিয়ে দিবেন কমেন্টসে, তারপর আমরা এটা বের করতে যাচ্ছি। কেউ যদি পারেন একটু চেষ্টা করেন, আর বারটা যদি বার হয়, ও বার তো ফিরে আবার কমেন্টসে লিখতে পারবেন না, সমস্যা নেই। এটা বুঝছি কিনা আগে ওইটা বলেন। গুড, মেঘা বলে বুঝছি স্যার, ধন্যবাদ। যারা যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ, সবাই বুঝতেছে। গুড। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল পর্বে চলে যাই। আমরা এবার এই সার্কিটটা ফাংশনটা বের করতে যাচ্ছি, এই সার্কিটের ফাংশন। এখন কিভাবে বের করবো সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। হ্যাঁ, রাইট। ওমা হারাই গেল, একটু একটু নামাই দিই। রাইট, এই যে দেখি এই দিক দিয়ে ঢুকছে কি বলেন তো? পি ঢুকছে, তার মানে আমি এখানে একটা পি রেডি করে রাখতে পারি, রাখলাম। এই দিক দিয়ে এটা এসে কিউ কিন্তু গোল হয়ে গেছে, তার মানে কিউ এর উপর বার হয়ে গেছে, এই পর্যন্ত কিউ বার নিলাম। আবার এই পর্যন্ত কি ঢুকছে? আর ধরলাম। এই দিক দিয়ে কি ঢুকছে? এই যে গোল আছে, কিন্তু কি ঢুকছে? পি ধরলাম, কিন্তু গোল যেহেতু এখানে হয়েছে, এই যে পি, তার মানে বার, এই যে পি বার। এখন এটা কি আছে? এখানে প্লাস দিলাম। এখন এই মানটার সাথে এই মানটা কি অবস্থায়? অবশ্যই ডি মানে গুণ আছে, গুণের জন্য আমরা একটু ব্র্যাকেট অ্যাড করে নিলাম। আর প্লাস পি বার, চাইলে তুমি পি বার প্লাস আর লিখতে পারো, সমস্যা নেই। রাইট, এই মান আর এই মান দুটাই আবার কি অবস্থায়? এই প্রতীকে, তার মানে যোগ অবস্থায় আছে, মাঝখানে যোগ দিলাম, দিয়ে লিখলাম কিউ বার, তারপর হচ্ছে আর প্লাস পি বার, অথবা পি বার প্লাস আর, এটাও লিখতে পারি। কিন্তু এটার পিছনে একটা গোল আছে, আর গোল থাকলে একটা বার। ওকে প্রিয় শিক্ষার্থী, বুঝতে কিনা একটু জানিয়ে দিবেন। হ্যাঁ, আগেরটা সবারই ক্লিয়ার? মোনালিসা মোনা বলে বুঝছি স্যার, গুড। এটা বুঝছে কিনা একটু জানিয়ে দিবা, এটা আমরা বুঝছি কিনা। ওকে, এটা বুঝছে কিনা একটু জানিয়ে দেবো। হ্যাঁ, কমেন্টস এর মাধ্যমে এটা একটু জানিয়ে দেবো প্রিয় শিক্ষার্থী। আরো একবার স্যার, কম বুঝছি। ও, আরেকটা করাই দিচ্ছি স্যার, এটাতে কম বুঝলেও সমস্যা নেই, আরেকটা করাই দিচ্ছি, সেটাতে ভালো বুঝতে হবে। হ্যাঁ, ওকে। হ্যাঁ, হিয়ামনি বুঝছি স্যার, আরেকটা করাই দিয়ে আমরা কিন্তু শেষ করব, এখানে বেশি লং টাইম নিব না। জান্নাত স্যার, এটা একটু আবার রিপিট করবেন? এটাই রিপিট করব, করলাম, কি হয়েছে? বাদ, সবকিছু মিশাই দিলাম,
আবার রিপিট হবে, হ্যাঁ, রাইট। এই দিক দিয়ে একটু আমরা দেখবো কে ঢুকছে, এই যে পি 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 ধরলাম। এই দিক দিয়ে কে যাচ্ছে, কিউ, এইখানে এসে বার, এই যে গোল থাকার কারণে এইখানে এসে কিউ বার। এবার এই দিক দিয়ে এটাতে কে আসছে, এই যে এই দাগটাতে কে আসছে বলেন, এই দাগটাতে আসছে আর, ধরলাম। এই দাগ দিয়ে কি আসছে, পি পি পি, এটা বার, তার মানে পি বার। এটা দুইটা ঢুকছে, এই গেটটার কাজ কি, এই যে এরকম আছে, তার মানে এটার কাজ যোগ, ধরলাম। এখন এইখানে আসি, তার মানে এখানে কিউ বার আছে, এর সাথে ডি যেহেতু গুণ হবে, আর গুণের জন্য একটু ব্র্যাকেট অ্যাড করলাম, আর যোগ পি বার, এতটুকু রাইট। ওকে, এখন দেখেন একটা তো পির মান পাইছি, এইরকম গেট, এর মানে কি, ওটা পরে দিচ্ছি, আগে এইটাকে লিখে নেই, কিউ বার, আর একটা ব্র্যাকেটে দিলাম আর প্লাস পি বার, রাইট। এখন এই মান আর এই মান দুটো কি এইরকম গেট, তার মানে কি এটা অর গেট, প্লাস গোল আছে, তার মানে কি একটা বার, এটাই হচ্ছে ইফ এর মান, প্রিয় শিক্ষার্থী। ওকে, খুব কঠিন না, অনেক ইজি, হ্যাঁ প্রিয় শিক্ষার্থী। হ্যাঁ, মেঘা বলে বুঝছি, প্রিন্সি বলে বুঝছি, রশিদ বলে আচ্ছা স্যার, গুড। সবাই যেহেতু বুঝতেছেন, আর কেন বাকি রাখি, সবারই যেহেতু বুঝাইতে পারছি, তাহলে সবার কাছে উপলব্ধি হয়ে গেছে। আমরা নতুন আরেকটা শেষ করে দিয়ে আমরা চলে যাবো আজকের ক্লাস থেকে, হ্যাঁ। একটু আরেকটা 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 39, দিনাজপুর বোর্ড বেড়ে আয়, রাইট। আমরা যেহেতু দিনাজপুর বোর্ডের স্টুডেন্টরা বেশি যুক্ত আছি, তার মানে কি দিনাজপুর বোর্ডটা না করলে কেন জানি আমাদের মধ্যে একটু শর্ট শর্ট মনে হবে, রাইট। আমরা এখান থেকে এফ এর মানটা বের করব, প্রিয় শিক্ষার্থী। দেখেন কিভাবে বের করতেছি, এই দিক দিয়ে এ ঢুকছে, তার মানে এ, এই দিক দিয়ে বি ঢুকছে, তার মানে বি। এখন এ আর বি দুইটাই পাইলাম, এই গেটটা বাঁকা করা আছে, তার মানে যোগ, রাইট। তারপরে এই দিক দিয়ে এ ঢুকছে, এই দিক দিয়ে এখানে এসে বি নট হয়েছে, তারপরে তারপরে এখানে আসছে এ যোগ বি নট, এই যে যোগ হয়েছে, এদিক দিয়ে এ নট হয়েছে, এই দিক দিয়ে হবে সি, তার মানে এই দিক দিয়ে এ নট যুক্ত হয়েছে আর সি, এর কাজ কিন্তু যোগ, রাইট। এখন তিনটা ফাংশনে কিন্তু অর অবস্থায়, প্রিয় শিক্ষার্থী। এটা এই কারণে নিলাম, এই প্রশ্নটা একটু ভুল আছে আমাদের মাহবুব রহমান রাইটারের বইয়ে, অন্য রাইটার বইয়ে ঠিক আছে, হ্যাঁ, এটা ডি হবে, ডি। এই জন্য এই প্রশ্নটা খুঁটে খুঁটে বের করলাম, যাতে এই ভুলটাকে শিখি আমরা, এটা ডি হবে, হ্যাঁ, রাইট। মেইন কোশ্চেনে কিন্তু ডি ছিল। তাহলে এই দিক দিয়ে যুক্ত হয়েছে আমার এ যোগ বি, তারপরে যুক্ত হয়েছে এ যোগ বি নট, আবার যুক্ত হয়েছে এ নট যোগ সি, রাইট। তিনটা ফাংশনে নিলাম, কিন্তু তিনটা ফাংশনে ডি হওয়া মানে কি, প্রিয় শিক্ষার্থী, গুণ। আর গুণ হওয়া, এই যে গুণ হয়েছে, এখন গুণ হওয়া শুধু তো আর বির সাথে এ গুণ না, পুরোটার সাথে পুরোটা, তার মানে একটা করে ব্র্যাকেট অ্যাসাইন করতে হচ্ছে, প্রিয় শিক্ষার্থী, রাইট। এটা কিন্তু এফ এর মান। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমরা নেক্সট ক্লাস এই যে ফাংশন গুলো বের করলাম না, বের যে করলাম, এই ফাংশন গুলো থেকে কিভাবে সরল করলে এদের উত্তরগুলো পাওয়া যায়, যেমন এটা সরল করলে সবার শেষে পাওয়া যাবে এসি, এই এসিটা কিভাবে পাওয়া যায়, এই আনসারটা আমরা কিভাবে পাবো, সেগুলো নিয়ে আগামী ক্লাসটা হবে, প্রিয় শিক্ষার্থী। আগামী ক্লাস হবে এই যে বড় বড় ফাংশন গুলো থেকে ছোট ছোট আনসার বের করা, যেটাকে আমরা বলে থাকি সরলীকরণ। এই বুলিয়ান উপপাদ্য প্রয়োগ করে আমরা বুলিয়ান সমীকরণগুলোকে সরল করব। আর বুলিয়ান সমীকরণ সরল থেকে প্রতি বছর 3 মার্কসের একটা করে কিন্তু প্রশ্ন আসে, কম বেশি, অর্থাৎ মোস্ট অফ দা যে বোর্ড কোশ্চেন ছিল সবগুলোতেই কিন্তু আমরা এই টাইপের কোশ্চেনগুলো একটু পাবো। তার মানে কি অনেক ইম্পর্টেন্ট টপিক একটা, সেটা নিয়ে নেক্সট ক্লাসে আমরা হাজির হব, প্রিয় শিক্ষার্থী। আর কথা না বাড়িয়ে আজকে আমাদের লাইভ এখানেই শেষ করতেছি।